আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। এই খান ব্রাদার্সের এই চতুর্থ তলা বিল্ডিং, এটা টিনের। এখানে কাজ হয়। ওখানে এক ভাই কথা বলতেছেন মোবাইলে। এখানে একটু আমরা সামনে আগাই। এটার এরিয়া মনে হয় কয়েক একর হবে, কয়েক একর। যেখানেই যাই সেখানেই শুধু বিল্ডিং আর বিল্ডিং। কিন্তু সব পরিত্যক্ত অবস্থায় আছেন, কাজকর্ম নাই। মানুষগুলা, কর্মচারীগুলা মানবতার জীবনযাপন করছে। তাদের যে কী কষ্ট, এই সমস্ত ফাট কলগুলি আদমজি জুট মিল যেরকম বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গেছে, এখানে এগুলো এই রকমই বন্ধ। সামান্য কোনো জায়গায় সামান্য একটু কাজকর্ম চলে। এখানে দেখা যায় এই গোদাম নম্বর 6, রুহালি ব্যাংক লিমিটেড, দৌলতপুর শাখা দায়বদ্ধ। এখানে মনে হয় এখান থেকে রুহালি ব্যাংক থেকে লোন নিছে, কিন্তু এখানে তারা মালিক বেশি একটা কাজ বাজ করেন না, ওরা পরিত্যক্ত অবস্থায় আছে এবং তাদের 40 মাসের বেতনও দিতেছে না। তাহলে তারা কীভাবে খায়? তাদের ফলাফল পরিজন বউ কীভাবে জীবনযাপন করে? 40 মাস, 12, 3 বারং 36, 3 বছরের চেয়েও বেশি। 3 বছর 36 আর হয়েছে কত? 3 বছর 4 মাস, 40 মাসে কোনো কাজ নেই, এই বেতন দেয় না। বেতন না দিয়ে ভোগান্তির ভিতরে। তবে অন্য দিক দিয়া এই গোডাউন নম্বর 1, এই গোডাউন কাঁচাপাট। এখানে গুদাম নম্বর 5 হলো ফাইবার। দেখেন ভাঙাচোরা পরিত্যক্ত অবস্থা। 5 নম্বর গুদাম, এখানেও লেখা আছে। এটা ছিল একটা হাফিজি মাদ্রাসা। এই 55/1155 এর যে জুট ফ্রেশ এর যে সভাপতি, উনি এখানে এটা একটা মাদ্রাসা করছিলেন, কিন্তু মাদ্রাসাটাও বন্ধ করিয়ে দিয়েছেন। এই জায়গাটা এখান দিয়া প্রবেশ করতাম মাদ্রাসা ফুলামান। একটা হেফজখানা ছিল ছোট, এবং মসজিদ, ছোট মসজিদ। ওখানে মনে হয় ওখানে রেল লাইন, ওই গাড়ি রেল শব্দ শোনা যায়। রেল লাইন, ওই একটা ট্রেন আসছে, শব্দ শোনা যাচ্ছে, ওই যাইতে আছে। যাচ্ছে ও এখানে ঘাট করছে। এখানে একটা রেল স্টেশন আছে, দৌলতপুর রেল স্টেশনেরই অপোজিটে ওই যে খান ব্রাদার্স আর জুট ফ্রেশ, সে 1 নম্বর গোদাম। রুহালি ব্যাংক থেকে লোন আনছে। আমরা সামনে আগাইতেছি। ওই সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে, কোন অফিসারের গাড়ি। দেখুন শেষ আজকে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আল্লাহ হাফেজ।